আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে গিয়ে গাইস, ইন্দোনেশিয়ার এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই দুজনে পরকীয়া এবং শারীরিক সম্পর্ক করতে গিয়ে একজন আরেকজনের সাথে আঠা লেগে গেছে। এটা কি সম্ভব? হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদের সামনে এই পুরো ঘটনার মূল রহস্য তুলে ধরবো। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। Kamu sebagai abangnya tuh kayak mana? Bukan dijaga. Sangat jaga. গাইস, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, আবার কেউ কেউ এখনো দেখেননি, এবং যারা দেখেছেন তারা তো দেখেছেনই। আসলে এই যে ইন্দোনেশিয়াতে থেকে ভাইরাল হওয়া ভিডিওর আসল রহস্য কি? গাইস, এখানে দুজনকে দেখতে পাচ্ছেন, একজন ছেলে আরেকজন মেয়ে। তারা একটা গাড়ির মধ্যে একসাথে ওইসব সম্পর্কে লিপ্ত হয়। আপনারা তো বুঝতেই পারছেন তারা কি সম্পর্কে লিপ্ত হয়েছিল। একটা ছেলে একটা মেয়ে গাড়ির মধ্যে খারাপ কাজে লিপ্ত হয়, এবং পরবর্তীতে তারা যখন তাদের কাজ শেষ করতেন তখন কিন্তু তারা একে অপরকে যখন ছাড়াছাড়ি হবে বা উঠতে যাবে তখন কিন্তু তারা আর উঠতে পারে না। কোনো এক অলৌকিক কারণে তাদের শরীর দুজনের সাথে আটকে গিয়েছে, মানে কোনোভাবে তারা দুজনকে ছাড়তে পারছে না। তো পরবর্তীতে যখন আশেপাশের লোকজন জানতে পারে তখন তাদের ফ্রেন্ডকে কল করে, তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়, এবং বাড়িতে আনার পর বিভিন্ন রকমভাবে চেষ্টা করে কবিরাজ ডেকে আনে, হাফিজ মৌলানাদেরকে ডেকে আনে, তবুও কোনো কাজ হয় না। তখন তারা ভাবে যে এটা হয়তো কোনো কালো জাদু হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। তারপর হুজুরদেরকে, কবিরাজদেরকে ডেকে এনে তারপরেও কোনোভাবে তাদেরকে আলাদা করতে পারে না। তারা যেভাবেই ছিল সেইভাবেই আটকে আছে। তারপর পরবর্তীতে তাদেরকে ওইভাবেই হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং হসপিটালে নেওয়ার পরে সেখানকার কর্তব্যকারীরা বা চিকিৎসাকারীরা বলে এইখানে আনার আগেই তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন একসাথে। অনেকক্ষণ একসাথে আটকে থাকার কারণে তারা মারা গেছেন। এরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে, যে এতটা রিয়েলিস্টিক ছিল যে সবাই এটা কেয়ার করতে বাধ্য হয়েছে এবং এটা বিশ্বাস করে নিয়েছে। গাইস, এখন আসল ঘটনা হয়েছে কি, এই ঘটনাটা কিন্তু পুরোটাই সাজানো ছিল। এটা ছিল একটা নাটক। ডাক্তার বলেছিল যে করোনার কারণে নাকি তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। গাইস, এটা আসলে পুরোটা সাজানো একটা নাটক। কারণ ইন্দোনেশিয়াতে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, বিভিন্ন সময়ে মানুষের খারাপ কাজে লিপ্ত হয়। তো এই সামাজিক মাধ্যমে তারা একটা নাটক সাজায় যাতে মানুষে এটা সত্যিই মেনে নেয়। যারা নাকি সবসময় খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা তারা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যাতে এটা মানুষ দেখে সত্যি মেনে নেয়, যাতে খারাপ কাজে লিপ্ত হওয়া মানুষদেরকে শিক্ষা দেয়। আসলে এই গাছ মানতেই হবে, এই ইন্দোনেশিয়ার মানুষদেরকে, খারাপ কাজে লিপ্ত হওয়া মানুষদেরকে শিক্ষা দেওয়ার মতো একটা ভালো কাজ করার জন্য। গাইস, তাদের এই নাটকটি কেমন হয়েছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন।